রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্য হত্যার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি, আইনশৃঙ্খলার উন্নতি সহ শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় সচেতন সমাজকে নিয়ে বুধবার বিকেলে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে 4 খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত, মাদকের বিস্তার রোধ সহ সমাজ থেকে অসঙ্গতি দূর করতে নানা সুপারিশ তুলে ধরেন বক্তারা। পেশাগত দায়িত্ব নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার যদি তৎপরতা থাকে এবং সত্য ঘটনাটা যদি উদ্ঘাটন করার মানসিকতা থাকে, তাহলে আমার মনে হয় যে কোনো কিছু অসম্ভব নয়। তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, আমার বিশ্বাস যে ঘাটতিগুলো আছে, এই ঘাটতিগুলো ধীরে ধীরে আমরা ঘাটতি থেকে উন্নতির দিকে যেতে পারবো। এই হত্যা এবং মাদকের বিরুদ্ধে চলমান এটাকে আমরা যেন প্রতিরোধ করতে পারি, সেজন্য আমাদের আগে নিজেদের ভিতরে ইউনিটিটা করতে হবে। আমরা রক্ত চাই না, শান্তি চাই এবং ঐক্য চাই, এইরকম লাশ দেখতে চাই না। সভায় রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন বলেন, সমাজ থেকে মাদক দূর করতে সবার আগে পরিবারকেই এগিয়ে আসতে হবে। আমার একটি ছোট ভাই বা আমার একটি সন্তান আমার একটি ঘরে বসে ইয়াবা সেবন করছে, আমি যদি প্রকৃত অর্থে আইনের আওতায় যদি তুলে না দিই, তাহলে শুধু পুলিশ বা রাষ্ট্র বা আইন শৃঙ্খলা বাহিনী এই সমস্যার কিন্তু সমাধান করতে পারবে না। মাদক সকল অপরাধের মা উল্লেখ করে মতবিনিময় সভার আয়োজক রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজে দূর হবে অসঙ্গতি। কাজে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, উন্নয়নের সপক্ষে ঐক্যবদ্ধ হতে হবে, আর এই যে দুর্নীতি, এই যে তোমার ঘুষ, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকি, তার প্রশাসন তার সঠিক লাইন মতো চলবে। মতবিনিময় সভায় রংপুরের 3টি আসনের সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।